ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর লক্ষ লক্ষ শিক্ষার্থীদেরকে উপবৃত্তির টাকা প্রদান করা শুরু হয়েছে। যারা উপবৃত্তির টাকা পেয়েছে তাদের ভিতরে অনেকেই উপবৃত্তির বাকি টাকা এখনও পায়নি। উপবৃত্তির বাকি টাকা কবে দেওয়া হবে তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। একই সাথে শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করে থাকি। সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা উপবৃত্তির টাকা পাইনি এরকম অনেক রিপোর্ট পেয়েছি এবং তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আমরা পাবলিশ করছি। ভিডিওটি শেষে আপনাদের জন্য বিকাশ থেকে 130 টাকা পাওয়ার একটা অফার রয়েছে, আশা করছি সেটি আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন আমরা জানি যে উপবৃত্তির টাকা কবে দেওয়া হবে। জুন মাসের 30 তারিখের ভিতরে কিন্তু অবশ্যই আমাদের অর্থ বছর শেষ করতে হবে এবং এই জন্য উপবৃত্তির যে বাকি টাকা রয়েছে সেটিও কিন্তু ওই জুন মাসের 30 তারিখের ভিতরেই দিতে হবে। অর্থাৎ যারা এখন পর্যন্ত উপবৃত্তির টাকা পায়নি বা বাকি টাকা পায়নি তাদের সব টাকা কিন্তু এই জুন মাসের 30 তারিখের ভিতরেই দেওয়া হবে ইনশাল্লাহ। তারপরে যদি কেউ বাকি টাকা এই জুন মাসের 30 তারিখের ভিতরে না পায় তাহলে এই অর্থ বছরে সে কিন্তু আর টাকা পাবে না বলে আমাদের ধরে নিতে হবে। সেক্ষেত্রে পরবর্তী অর্থ বছরে যখন তাকে টাকা দেওয়া হবে, যখন আবার উপবৃত্তির টাকা দেওয়া হবে, সেই সময় সে বাকি টাকাটা পেয়ে যাবে। সুতরাং দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও কিন্তু এই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়ার পরে তারপরে টাকা প্রদান করা শুরু হবে। এছাড়াও এসএসসি বন্ধু যারা তোমরা 2025 শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো যে তোমরা কবে টাকা পাবে। তোমরা কিন্তু অনেকেই তোমাদের ভিতরে অনেকেই কিন্তু টাকা পাওয়া শুরু করেছে। আশা করছি তোমরাও টাকাগুলো পেয়ে যাবে। তাহলে আশা করছি তোমাদের সব প্রশ্ন উত্তর আমি দিতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো যে উপবৃত্তির টাকা আসলে তোমরা কবে পাবে। তাহলে 2025 সালের জুন মাসের 30 তারিখের ভিতরে ইনশাল্লাহ উপবৃত্তির সব টাকা আমরা পেয়ে যাব। এরপরে আমরা বিকাশের যে অফারটা রয়েছে তোমাদের জন্য সেখানে চলে আসি। তোমার বয়স যদি 14 থেকে 18 বছরের ভিতরে হয়ে থাকে তাহলে তুমি বিকাশের পক্ষ থেকে পেয়ে যাবে 130 টাকা। 130 টাকা পাওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে এবং আমার ভিডিওর প্রথম কমেন্টে বিকাশ অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে সেই বিকাশ অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুললেই তুমি পেয়ে যাবে 130 টাকা পর্যন্ত বোনাস। 130 টাকা বোনাস কীভাবে তুমি পাবে এগুলো সব কিন্তু এখানে লেখা আছে এবং এই অ্যাকাউন্ট করার জন্য তোমাকে কী করতে হবে সেগুলোও কিন্তু এখানে লেখা আছে। তোমার বয়স কত হতে হবে এবং তোমার কী লাগবে, তোমার জন্ম সনদ লাগবে, তোমার বাবা মায়ের সাথে সিম কার্ড লাগবে ইত্যাদি সব কিছু এখানে কিন্তু বলা আছে। এভাবে তোমরা খুব সহজেই বিকাশ অ্যাপ ডাউনলোড করবে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে বিকাশ অ্যাপের মাধ্যমে তুমি ঘরে বসে নিজেই এই অ্যাকাউন্ট তৈরি করতে পারবে এবং অ্যাকাউন্ট তৈরি করলে তারপরে তুমি কিন্তু এই টাকাটা পেয়ে যাবে। তুমি যখন এই অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করবে সাথে সাথে তুমি 25 টাকা পেয়ে যাবে। লগ ইন করার পড়বে এবং তারপর পিন সেট করবে, সাথে সাথে 25 টাকা বোনাস পেয়ে যাবে এবং তারপরে যখন তুমি অ্যাপের ভিতরে ঢুকে তুমি যখন ওই 25 টাকা তুমি তোমার মোবাইলে রিচার্জ করবে তখন তুমি আবার 25 টাকা ক্যাশব্যাক পাবে। এভাবে তুমি পাবা হচ্ছে 25 টাকা এবং তারপরে তুমি আবার প্রথম মাসে কিন্তু 140 টাকা ক্যাশব্যাক পাবে। কোনো একটা কেনাকাটা করলেই তুমি 40 টাকা ক্যাশব্যাক পাবে। এরপর দ্বিতীয় মাসেও তুমি এরকম করে একটা লেনদেন করে 45 টাকা ক্যাশব্যাক পাবে। এভাবে তুমি সর্বমোট 130 টাকা পর্যন্ত বোনাস পাবে। সুতরাং বোনাসটা নিতে দেরি না করতে চাইলে তুমি অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া এবং প্রথম কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে এখনই বিকাশ অ্যাপ ডাউনলোড করে বিকাশ অ্যাপটা তুমি ইনস্টল করো এবং তারপরে বিকাশ অ্যাপ থেকে তুমি খুব সহজেই এখান থেকে বিকাশ যে অ্যাকাউন্ট রয়েছে সেটা খুলে ফেলো। খুলে তুমি তোমার যে 130 টাকা বোনাস সেটা বুঝে নাও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।